এদিক ওদিক ঘুরে এসে বাড়িতেই পা দিলাম। এইখানে ধস নেমে ইটগুলো তো খুলে গেছে, ইট দেওয়াও তো যাবে না। আর যা বৃষ্টি হয়েছে, আর গোবর মাটি না দিলে কি হয়। আমি এখন ঝপঝপ করে ঘর খুলবো। এই বাবা, উঠোনে তো সবুজ আর সবুজ। ওরা আমাদের বাড়ি থেকে বলে এসেই মনে হয় সেই সঙ্গে সঙ্গে ফেলেছে বোধ হয়, না হলে এত বড় বড় না হলে লোকে পাতা করতে পারছে না, এখানে বীজতলা করতে পারছে। জল এখনো দেখতে পাচ্ছ, কিভাবে বন্যার পরেও জল। এখানে পাখি তাড়ানোর জন্য এই জাল দেওয়া। যাক রোদ বের হয়েছে, কিন্তু দেখো পুকুর পাড়টা ডুবিয়ে কি অবস্থা। এর মধ্যেই বাবার মাছ ছাড়তেই হলো, বারণ করলাম তো শোনে না, বলে পুকুর ডুবে যায়, পুকুর ডুবে যায় করলো শরীর জেদ করে মাছ ছাড়লো। মাছ ছেড়ে তাও লোকের বলেছে আদৌ কি ছেড়েছে তাও না, মাঝখান পরে শুধু টাকা দিতে লাগে। পুরোটাই কিন্তু জলের তলায় পুকুর, এখনই জলের তলায়। ওইখানে তো ডুবেছিল আগের বার, তাও একটু নেট টেট ছিল, ও পাড়ে টাড়ে যাওয়া যাবে না। ওই যে ওইখান থেকে পুরো ফাঁক, সব আম গাছ টাছ উঠে বড় বেশ একটা গাছগাছালি ভরাটি বাড়ি। আম টাম তো সব পেড়ে খাওয়া হয়ে গেছে, নিয়ে যাওয়া। এখন শুধু গাছ দেখতে হবে। এখন লেবু কোন গাছে হয়েছে, মা বললো লেবু যা হয়েছে পেড়ে নিয়ে আসবে। এইদিকে এই বড় গাছটা লেবু না, এইদিকে এইদিকে এইখান থেকে। ও ওই গাছ হয়েছে। কলার কাঁদি দেখো, তার গায়ে হচ্ছে জাল টানিয়ে। এরা কি নেবো, একটুখানি মশা। পেঁপে গাছ মরে হয়ে আছে হাত দিয়ে। এটা দেহ রেখেছে, এই যে অনেকদিন আগে পড়ে গেছে। আবার জল দেখো শুধু। লেবু দেখা যাচ্ছে। লেবুগুলো আমি পারি, বুঝলে? তুমি পারো বুঝলে, কেননা ওই ওর মধ্যে থেকে যাওয়া আর ওই হাত বাড়িয়ে বাড়িয়ে রস হয়েছিল ভালো, আগের দিনকারটা বেশ গন্ধ ভালো। ওই একটা বাসা মতন মাথার উপরে, ওই যে কটা দেখতে পাচ্ছি। জলে নেমে যাচ্ছি তো। পেয়ারা হয়েছে গাছে বুঝলে, পেয়ারা তো গাছেই হয়। পেয়ারা গাছে হবে না কি হবে, এই যে হয়েছে। আস্তে ওই ছিটকে বলে কাঁটা ফুটবে। এইসব জায়গায় রাখবে কোথায়? আমার হাতে গাছ ধরে ঝুলে আছে। আমার হাতে, তোমার হাতে না। আমি আর যেতে পারবো না, এই জলে পড়বে বলো। দুটো, এই একটা লেবু তো দেখেছি তো। ওধারেও লেবু আছে কিন্তু নিতে পারছি না। এই ওই ধারে লেবুগুলো বড়, এই যে কি সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ। এই একটা কাঁদি দেখতে পাচ্ছি পড়ে গেছে গো জলের মধ্যে বুঝলে, একদম ছোট ছোট সাইজের, দারুণ সেন্ট না? ও বাবা, ওদের ওই পাখি কথা বলছে, এখান থেকে শোনা যাচ্ছে। কচু এবারই লাগানো হয়নি, কিন্তু যা ছিল গত বছর তোলা হয়নি, সেই থেকে গাছ উঠেছে। এই কিন্তু তাই অনেকটাই হয়ে যাবে, বেরোলে না। আমার হাত ভর্তি হয়ে গেল। ও তো যাবে, ঘর খুলবে। ঘর খুলি দেখি, একটু হাত চোখ মুখ ধুয়ে ঠাকুর ঘরের দিকে যাবো। এসো। এই তোমার প্যান্ট। আমার প্যান্ট তুমি নিয়ে যাও। কি করবো? যা খুশি করো। রাখার জায়গা পেলে আমি একটুখানি ঝাড়ঝুড় দিতাম। লেবু ব্যাগে রাখো, ওই ব্যাগে রাখো। টিভির বক্স
এখানে কত জ্বালানি কাঠ রান্নাঘরে পড়ে আছে দেখো। আমার ক্লিপ বেরোচ্ছে, কি করবো? কি করবে দেখো, তুমি টিপের কথা বলছিলে না, এই ঘরেই হয়তো টিপের কথা পেয়ে যেতে পারো। আগের বছর কম আসা যাওয়া করতাম তাও ঠিক আছে, আমি ওই প্লাস্টিক কিনে ঝাঁপ কল লাগিয়ে দিয়েছিলাম, এই অসুবিধাটা হয়নি। কিন্তু এবছর আর আমি ওইটা দেখিনি, পুরো ঝাঁপ দিলে এখানে এই অবস্থা হয়, ফাঁকা না। খুবই খারাপ। বাড়িতে জল উঠে আছে নাকি এখনো? আমরা তো দুদিন পরে আসলাম, তাই এখনো দেখছি বাড়ির উপরে জল। তাহলে দুদিন আগে কি অবস্থা ছিল? হাঁটু জল বাড়ির উপর দিয়ে, কি অবস্থা। জল নামছে যদিও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কাকা বলছে বাড়িতে গরুর নতুন বাছুর হয়েছে, একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি বলি যাও, সামনেই বাড়ি। সুস্মিতা তো 6 মাস পরে এসছে বাড়িতে। এবার ওর দেখে মনে হচ্ছে এরকম বাড়ি তো ছিল না, ঝাড়া পোছা যা যা করার সেগুলো করে যাচ্ছে। বলছে দাঁড়াও আমি আগে একটু পরিষ্কার করি যতটা পারি। আবার ওদিকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, শোন আমাকে রেখে আসা হয়েছে। তো সুস্মিতা তো ঘরের ভিতরে ঢুকে কাজ করেই যাচ্ছে। বলছে তুমি বাইরে দেখো, আমি ভেতরে আছি। এখনো দেখছি পুকুর ডুবে আছে। তাহলে 2-3 দিন আগে, 4 দিন আগে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, তখন এসব বাড়ির উপরেও জল উঠে গেছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে। পুকুরে মাছ ছিল, আর মাছ ছাড়া হয়েছে, সব বেরিয়ে গেছে। দেখুন এখানকার অবস্থা, মাঠের জল, পুকুরের জল সব এক হয়ে আছে। এগুলো কি বেরোচ্ছে? এত কাগজ ছিল? ও বাইরেও কিছু ছিল, ভেতরেও কিছু ছিল। মশা লাগলে বলবো। ধূপ আছে যখন জ্বালিয়ে দাও। ঠিক আছে। এই ঘর তৈরি আপনারা অনেকেই দেখেছেন। তারপরে আস্তে আস্তে শাশুড়ি বৌমা দুজনে মিলে এই উনুন বানানো। পুরানো পুরানো ভিডিওগুলো যখন মাঝে মধ্যে দেখি, তখন সব স্মৃতিগুলোই মনে পড়ে। এই বাড়িটা যখন তৈরি হয়, ওই বাইরে গাছপালা সব ছোট ছোট, আর তারও আগে এইভাবে লম্বা করে একটা ঘর ছিল ছোট করে। তখন ওই গাছগুলো এই ঘরের সামনে পড়তো, আর এখন এই ঘরের সামনে পড়ে, সব বড় হয়ে গেছে। আর এখন না থাকার দরুন এই রান্নাঘরটা এই অবস্থা। আবার একটুখানি যদি থাকা হয়, 2 দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো আবার আগের জায়গায় খেয়ে যাবে। এখানে অনেক বাসন কোসন ওদিকে সব নিয়ে যাওয়া হয়েছে, থাকা হয় না বলে। তবুও এখানে যা আছে, মশলার কৌটো থেকে শুরু করে টুকটাক অনেক কিছু আছে, গ্যাস আছে ওপাশে। বাবা তো আগে মাঝে মধ্যে এসে থাকতো, এখন আর টোটালি এসে থাকে না, ঘুরে ঘুরে যায় দেখে। কেননা বয়সও হয়েছে, একা এক জায়গায় রাখাও ঠিক না। সে চেষ্টা করে নিজে নিজে রান্না টান্না করে গুছিয়ে গেছে খাওয়া, রান্নার চান্স পেলে দেখে সব কিছু দিয়ে একসঙ্গে করে করে, আমরাই বারণ করি। আসলে কি হচ্ছে ব্যাপারটা বলুন তো, মানে এক জায়গায় থাকা হচ্ছে।
আর যদি মনে করি বাবা এখানে থাকছে, আলাদা হয়ে থাকছে, তার দেখার কেউ হবে না, আমরা এখানে থাকবো ওরা ওখানে থাকবে, এরকম একটা ব্যাপার। এবার সবাই মিলে যে এখানে এসে থাকবো, আপ্যায়ন এ মাথা থেকে ও মাথা দেখভাল করারও সমস্যা। এবার সেই প্রথম থেকে যেমন ওরা চলে গেছিল, সেই থেকেই আর কি আমরা ওদিকে চলে গেছিলাম। আর ওরা আসার পরে সব এক জায়গায়, মাঝখানে আবার সোনামা এলো। এবার ওকে আলাদা করে এনে এখানে রাখবো, মানে দোটানায় পড়ে ভাবনা চিন্তা এখন এইভাবে চলছে। কি করব বুঝতে পারছি না। সবাই মিলে এক জায়গায় একটা থাকা যে ব্যাপারটা, যে সুবিধা বা সব কিছু, সেটা দু জায়গায় ভাগ হয়ে থাকলে সেটা তো সম্ভব না। এমনিতেই ডবল দুই দিকে দুটো সংসার চলার মতো খরচাপাতি যেমন হয়, আবার মানে সুবিধা অসুবিধা অনেক দিক আছে। তো এই ঘর পরিষ্কার করছি আর ভাবছি, আমি বলছি বর্ষাকালে ওই রাস্তার ধারে যে টিনের ঘরটা, ওর থেকে এই ঘরটা অনেকটা সেফ। মানে এই নেই ঝাপটা দিয়েছে বলে এরকম, কিন্তু পরিষ্কার করলে তখন আরো অন্যরকম। ভালো। এখানে অনেক বড় বারান্দা, খোলামেলা জায়গা, ওদিকে একটা বড় কামরা, এদিকে দুটো ঘর। সমস্যায় পড়ে গেছি। ওদিকে এই পুরো বর্ষায় 1 মাস ধরে বর্ষা হলো, সৌরভের ভীষণ পড়ার ঘাটতি। মানে মাস্টাররা তারা তো ঠিকমতো এই রাস্তায় আসতে পারে না। বলবো কি করে, আমরা নিজেরা বেরোতে পারছি না। প্রচুর কাঠ, এখন অনেকদিন জ্বালানো যাবে, কিন্তু আমি রান্নাঘর কিছু করছি না, একটু ধুল ঝাড়লাম। এই বারান্দাটা করে সামনে মাথাটা এইটা ঝাড় দিয়ে আমি ছুটি নেবো। ব্যাডমিন্টন ব্যাট কতগুলো, এমনিতে প্রচুর মাল করি, নতুন আসছে বুঝতে পারছি। নতুন তো এগুলো সব ওই জন্মদিনের লেবুগুলো টিভির এই বক্সের উপরে রেখেছো? আমার গাছ পাতা পুরো কি অবস্থা এর। যা হয়েছে আবার স্নান করবে, একবার স্নান করে এসছো। এই যে একটা তরুল, যেটা ধুন্দুল বলা হয়, কাঁচা অবস্থায় খাওয়া হয়, গাছে এই মাথা তো প্রচুর হয়েছিল, মগডালে উঠেছিল। একটা ছিঁড়ে দেখতে পাচ্ছি মা এখানে বারান্দায় রেখে দিয়েছে। তো এর দানা ঘন করছে, দানাগুলোও লাগবে, আর এর গাডলা চট করা যায়, কিন্তু কে এই ঝাঁটা হলে এতক্ষণ ভালো হয়, এ দিয়ে তো অত হয় না। আমি অনেকবার ভেবেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ঘর বাড়িগুলো একটু ঠিক থাকতো, নিজেরাও একটু সুস্থভাবে বাচ্চা নেবে, বাচ্চা নিয়ে এরপরে গেস্ট আসবে, ওই টিনের ঘরে কি করে ঢুকবো, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। রাস্তা শুকনো হলে, বর্ষাকাল না হলে অনেক কিছু করা যেত, ইচ্ছে মতো গেলাম এলাম, কিন্তু এ তো সেরকম না, রাস্তা তো কাদা হয়ে যায়। এইগুলো ফেলে দিই, ঝাড়লে জঞ্জাল। ঝাড়লে জঞ্জাল মানে কি বলো? ওই ঝেড়ে যে জঞ্জাল বেরিয়েছে। এখানকার ধাপটা ভেঙে গেছে, আর ওই যে থামটা ওইখানে রাখো, আম গাছের গোড়ায় রাখা থাম্বাটা একদম যাচ্ছে না। এখানে ঘাট আছে, লাভ দিয়ে পড়বো না, সেই ঝপ করে সরে যাবে না তো পা দিলে। কেন ওখানেই হাত দাও না? কাকিমা কখন উঠবা? কাকিমারা আসছে, সুস্মিতা ঠাকুর ঘরের দিকে গেল, আর আমি ওয়েট করছি ও বেরিয়ে এলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। আকাশে আবার মেঘ করেছে, বৃষ্টি এলে গাড়ি ঢোকাতে পারবো না। আর সোনামা তো বাড়িতে রয়েছে, মন একটা বাড়িতে। আকাশ পুরো কালো হয়ে আছে, বৃষ্টি এলো বলে। এখন দেখি ভালোই ভালো বাড়িতে গিয়ে উঠতে পারি কিনা। আমরা এবার বাড়ির দিকে যাব,
ওদিকে সব মিটে গেছে। হাতে ব্যাগটা বেঁধে দেবো গাড়িতে। সুস্মিতা এখন ঘর দরজা দিয়ে বের হচ্ছে। টাটা করে চলে যাচ্ছি, কিচ্ছু করার নেই। খুব তাড়াহুড়োর মধ্যে যতটা যা পারলাম করলাম। কেমন আছো সব? হ্যাঁ, ভালো আছো? শুনতে পেলাম না কি যে বললো, তো কি এটা? না না, মেয়ের কথাই জিজ্ঞেস করেছে কি একটা। এই খুব সাবধানে, এই ইটের রাস্তার ভয়ে ওই পথ দিয়ে আসলাম। তুমি এইটুকু সাবধানে চালিও। দুগ্গা দুগ্গা। হ্যাঁ, আমি নামবো না, দেরি হয়ে যাচ্ছে, কালো হয়ে আসছে চারিদিকে। ওর থেকে বাবা নামিয়ে দাও, তাহলে তুমি আস্তে আস্তে পা ফেলে ফেলে যাও, আমি নামি হাঁটি। সব জায়গায় যেন মায়াই পড়া, মায়ার মাদুন ছেড়ে যেতে হচ্ছে। যেখানে মানুষ থাকে সেখানে একটা মায়া বসে যায়, এরকম একটা ব্যাপার। ঘর দৌড় সমস্ত জায়গায়, এখানে আমার এই রাখা, এইখানে এই করেছি, এটা ওই, এখানে এই জিনিস আছে, ওখানে ওই জিনিস আছে। আমার হয়তো ও বাড়ি থেকে মনে ছিল না, কিন্তু এখানে এসে দেখতে পেয়ে হ্যাঁ এটা তো এই করেছিলাম, এরকম একটা অনেক কিছু হয়েছে। আর ও তাড়াতাড়ি করে ডাকছে আর বেরিয়ে এসছে। সেই লেবুর কথা কিন্তু ওরও মনে নেই, আমারও মনে নেই। আমি দরজা দিয়ে বেরিয়ে আসলাম, এসে আবার ফের গিয়ে তো এক হাতে লেবু নিয়ে আর দরজা লাগাতে পারছিলাম, আমাদের কাপড়ের আঁচলতে বেঁধে নিয়েছি লেবু, নিয়েই যাচ্ছি। ওগুলো ওইভাবেই থেকে যেত। বাবা টানা নাগাড়ে কাজ করেছে তো, পা তুলে ফেলতে একটা যেন কষ্ট হচ্ছে, উঁচু নিচু হয়ে। মনে হচ্ছে যে আমি যদি আরও একটু সময় পেতাম, তা মনে হয় এই সবটাই কাছাকাছি মাজা ধোয়া, গোবর মাটি দেওয়া, পরিষ্কার করা একদম এক নিমেষে একদিনের ভিতরে সব করে ফেলতে পারতাম। কিন্তু সময় খুব কম, আমার তো দেরি করলে হবে না। তাই মাথার মধ্যে চিন্তা হচ্ছে, কেঁদে উঠলো নাকি। আর কেঁদে উঠলে তো আর মানে কি বলবো, চুপ করানো যায় না। আর চুপ করানোর থেকে বড় কথা হচ্ছে, ওর খিদে পেলে তখন চুপ করিয়েও কি হবে, হয়তো বা গান করে হেঁটে হুঁটে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে রাখা যাবে, কিন্তু খিদেটা তো বন্ধ হবে না। ওই এক চিন্তা, তাড়াতাড়ি করে যাই, কালো হয়ে আসছে আর এদিকে ঝোড়ো হাওয়া ছেড়েছে। গাড়িটা নিয়ে সকালটা নিয়ে উঠতে পারলে হয়, না হলে আবার এখানে আটকা পড়ে থাকলে সেও এক সমস্যা। আস্তে আস্তে আস্তে, বৃষ্টি আসলেও আসতে চলে। এই যে চেনা পথ। আমার না গলা শুকিয়ে গেছে, অন্যদিন যাই একটু জল নিয়ে যাই, আজকে জল টল কিচ্ছু নিয়ে যায়নি, আর গলাও শুকিয়ে গেছে। আগের বারে এসেছিলাম তখন একটা কাজেও হাত দিতে পারিনি, শুধু দেখেই চলে গেছিলাম। আর এবারে ও বলছে চলো চলো, কিচ্ছু করতে হবে না, পরে করবে, বা এখন থাকা হবে না যখন। কিন্তু শুনবো কেন, যতটা পেরেছি করে চলে আসলাম, মন বোঝে না আর কি। দাঁড়াবো না একদম, যে কোনো মুহূর্তে ভিজিয়ে দেবে কাদা। আবার এই সৌরভের স্কুল হয়ে এই পথ দিয়ে সোজা বাড়ির দিকে যাওয়ার সময় সামনে রাস্তা দিয়ে এই দিক দিয়ে গেছিলাম। রঞ্জন দাঁড়াচ্ছি না একদম, এই দিক দিয়ে গেছিলাম। ভালো, তাই বৃষ্টি আসেনি এখন। সত্যি তাই, কপাল জোরে। এক্ষুনি যদি জোরে বড় করে আসে, দিলেই গাড়ি ওখানে বিনাকানি আবার পেছনে ঠেলতে হবে। আমি বলছিলাম জোয়ার রাস্তার গায়ে আসার আগেই চলে আসবো, তো এখানে তো এই অবস্থা। আমাদের বাড়ির সামনে এসছে কিনা দেখলেন রাস্তার গায়ে জল আসছে খুব তাড়াতাড়ি। কত সময় লেগেছে জানি না, কিন্তু যতটা পেরেছি তাড়াতাড়ি। টাইমের দিকে দেখাই হয়নি, তার ফাঁকে ফাঁকে প্রচুর ফোন আসতে, ও তো ফোন করছে, কথা বলছে, কি করবে, তাড়াতাড়ি এসছে। এখানকার গাছগুলো সব যেন মনে হচ্ছে মাঝখানে চলে গেছে। জাহাজটা চলছে না আমরা চলছি, আস্তে আস্তে চলছে। জোয়ার হচ্ছে না এখন, এখন জাহাজ চলছে। ওরা দাঁড়াবে না, জোয়ারের সময় জোয়ার ওইদিকে যাচ্ছে, জাহাজ ওইদিকে যাচ্ছে। এই টিনগুলো এনে দিয়েছে কাজে, এইসব জিনিসপত্র বোটে করে আসলো, মাল দিয়েই সোজা বেরিয়ে যাচ্ছে ট্রেনে। যে পথ দিয়ে গেছিলাম সে পথ দিয়ে এদিক ওদিক ঘুরে সোজা বাড়ির সামনে চলে আসলাম। জোয়ার এই যে দুগ্গা দুগ্গা করে নামাও, যাক কোনো অসুবিধা হয়নি। আর এসেও শোন, আমার কান্নার আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। ও মা, কি খবর? চালিয়ে আসলাম কিছুটা পর, গাড়িটা ইঞ্জিনটা রানিং হলো। যাও রেখে চলে আসো, যা যেখানে ছিল সেখানে। কি খবর এদিকে দুই বোনে, কি হচ্ছে? ও সুবিধা, আমি একটু শুয়েলাম।
ঘুমিয়ে আছে, হাত পা নাড়ছে তো। আমি গেলাম আর আসলাম না ঝড়ের বেগে, তো ঝড়ের বেগে ওখানে যেন কাজ করে আসলাম। বৃষ্টি আসার আগে যাক চলে আসলাম। আমা দেখি গাড়িটা রেখে জাস্ট এ মাথায় এলাম আর ঝমঝম করে বৃষ্টি। 5 মিনিট যদি দেরি হতো তাহলে কিন্তু আমরা বিনা পানিতে আটকে যেতাম, কাদা রাস্তায় আসতে হতো, আবার গাড়িটাও বিনা পানি রেখে আসতে হতো। যাক তোরা আসতে লেগলে বৃষ্টিটা আসছিল, দেখ বৃষ্টিটা ঘুম চলে গিয়েছে। আমি মা কি বাইরে জিনিসপত্র রয়েছে গেল শুরু তুলে আর এসে এবারে পান খেয়ে নেই বসে বাবা বৃষ্টি আটকা পড়েছিল আর এতটা রাস্তা হেঁটে আসছি তো কষ্ট ছিল, আর কতটা দেরি হতো পাটা ধরে বসেছে।